শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 জুন 19 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, যেখানেই সরকারি জমি দখলে রয়েছে সেখানেই চলবে উচ্ছেদ, বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। বদরপুর পৌরসভার সদস্য হিসেবে শপথ নিলেন কাটিগড়ার বিধায়ক। জুবাইর ইনাম ঘনিষ্ঠদের উপর গৌরবের খড়গ। হাইলাকান্দি কংগ্রেসের 4 নেতা সাসপেন্ড, বিধায়ক আমিনুলকে হেনস্থার জের। নির্বাচনে অন্তর্ঘাত, পর্যালোচনা সভা থেকে আনসারকে বের করে দিল সুনাই কংগ্রেস। ইন্দিরা ভবনে দুন্দুমার, দফায় দফায় উত্তেজনা। নীতি আয়োগের উপাধ্যক্ষ লাহিড়ির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। L&T ভারতী এন্টারপ্রাইজের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ। হাইলাকান্দিতে শিক্ষকদের টিচার্স ডায়েরি মেনে চলার নির্দেশ। স্কুল পড়ুয়ার সলিল সমাধি কালীগঞ্জে। এবং সর্বশেষ খবরটি হলো, জরিমানা নয়, জীবনের সুরক্ষাই মূল লক্ষ্য। হেলমেটহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিল পাথারকান্দি পুলিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। যেখানেই সরকারি জমি দখলে রয়েছে সেখানেই চলবে উচ্ছেদ, বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। যে জনা গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ রে। সনাতনী নিয়মে যে গৌরাঙ্গ বুঝবে আমি তার কাজ করব। সরকারি নিয়ম অনুযায়ী যেখানেই সরকারি জমি দখল করে কেউ বসবাস করছেন বা জমি দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান চলবে। মঙ্গলবার বেলা 1টায় বদরপুর পৌরসভায় এক্স অফিসিও মেম্বার হিসেবে শপথ নিয়ে মন্তব্য করেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। বিধায়ক বলেন, ধর্মীয় আবেগের সঙ্গে উন্নয়নের সম্পর্ক রয়েছে, তাই কোনো এক বিধায়ক বদরপুর পৌরসভার নাম বদল করে সিদ্ধেশ্বরধাম পৌরসভার করার বিপক্ষে তার মতামত তুলে ধরেছেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার। বদরপুরকে সিদ্ধেশ্বরধাম পৌরসভা করা হবে। শহরের আশপাশ এলাকা সহ কাটিগড়ার কিছু অংশ নিয়ে নতুন পৌরসভা গঠন হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীও সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, 74 অ্যাবটমেন্ট অ্যাক্ট অনুযায়ী পৌরসভা টাউন কমিটি নিগম মানে একটি সরকার গঠন করা। এই অনুযায়ী ক্ষমতা বলে আজ তিনি বদরপুর পৌরসভায় এক্স অফিসিও মেম্বার হিসেবে শপথ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। বিধায়ক বলেন, তার ক্ষমতা অনুযায়ী বদরপুর শহরকে আধুনিকীকরণ সহ সাজিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। সব কমিশনারদের সঙ্গে নিয়েই শহরের উন্নয়নের কাজ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহযোগিতা করে যাবেন বলেও মন্তব্য করেন। বলেন, আগে যারা এক্স অফিসিও মেম্বার ছিলেন তারা শুধু কমিশন নিয়েছেন, এবার কমিশন ছাড়াই কাজ হবে। আগেকার এক্স অফিসিও মেম্বাররা নিজেদের দায়িত্ব পালন করেননি, এবার তিনি গুরুত্ব সহকারে নিজের দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, শহরের জল নিষ্কাশন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, অডিটোরিয়াম হল, খেলার মাঠ সব কিছুই তিনি এই 5 বছর করে দেখাবেন। শহরের পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। এটা হয়ে গেলে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু হয়ে যাবে। তিনি বদরপুরবাসীকে সামান্য ধৈর্য ধরে উন্নয়নের নমুনা দেখার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, জুবাইর ঘনিষ্ঠদের উপর গৌরবের খড়গ। হাইলাকান্দি কংগ্রেসের 4 নেতা সাসপেন্ড। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সাফল্যের উচ্ছ্বাস কাটতে না কাটতেই হাইলাকান্দি জেলা কংগ্রেসে প্রকাশ্যে চলে আসা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কড়া পদক্ষেপ নিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। গত 30 মে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনা বৈঠকে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জেলা কংগ্রেস কমিটির 4 সাধারণ সম্পাদককে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর অনুমোদন ক্রমে মঙ্গলবার এই শাস্তির নির্দেশ কার্যকর করেছেন এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া। শাস্তির কুপোড়া 4 কর্মকর্তাই হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা আলগাপুর কাটলাজোড়ার বিধায়ক জুবাইর এনাম মজুমদারের ঘনিষ্ঠ বৃত্তের বলে রাজনৈতিক মহলের খবর রয়েছে। সূত্রের খবর, কংগ্রেস ভবন কাণ্ডে জেলার 2 শীর্ষ কংগ্রেস নেতার উপর শাস্তির খাড়া ঝুলছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া স্বাক্ষরিত 2 জুনের আদেশে হাইলাকান্দি ডিসিসির সাধারণ সম্পাদক জাহানউদ্দিন বড়ভূঁইয়া, সারিম সাদিওয়াল, মিতুজ্জামান লস্কর এবং নজমুল ইসলাম বড়ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে 30 মে অনুষ্ঠিত রিভিউ মিটিং চলাকালীন ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তারা জড়িত থাকার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে হাইলাকান্দি কংগ্রেস ভবনে বৈঠকের আয়োজন করা হয়। পরবর্তী খবরটি হল নির্বাচনে অন্তর্গত পর্যালোচনা সভা থেকে আনসারকে বের করে দিল সুনাই কংগ্রেস। ইন্দিরা ভবনে দুন্দুমার, দফায় দফায় উত্তেজনা। শেষমেশ আশঙ্কায় সত্যি হল হাইলাকান্দির পর এবার কাছাড় জেলায় কংগ্রেসের পর্যালোচনা সভায় বইল ঝড়, ঘটল দুন্দুমার কাণ্ড। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত থাকার অভিযোগের জেরেই মারপিটে জোড়ালো কংগ্রেসের দুই পক্ষ। 3 পর্যবেক্ষকের সামনেই দল বিরোধিতার অভিযোগে মাইনরিটি বিভাগের কাছাড় জেলার চেয়ারম্যান আনসার হোসেনকে গাল ধাক্কা দিয়ে সভা থেকে বের করে দিল সুনাই কংগ্রেসের কর্মীরা। আনসারকে রক্ষা করতে বন্ধ করে রাখা এক কক্ষের দরজার সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে স্বয়ং এক পর্যবেক্ষক প্রাঞ্জল গাটওয়ারকে। শেষ পর্যন্ত উত্তেজিত কংগ্রেস কর্মীদের খুব প্রশমনে নামতে হয় বিধায়ক আমিনুল হক লস্করকে। এরপর উত্তেজনার পারদ কিছুটা নামার পর সুনাই বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা সভা হয়। নির্বাচনে কংগ্রেসের বরাডুবির কারণ খুঁজতে গোটা রাজ্যেই শুরু হয়েছে পর্যালোচনা সভা। কাছাড় জেলার 7 বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা পর্যায়ক্রমে শুরু হয় মঙ্গলবার সকাল 11টা থেকে। দলীয় নেতাকর্মীদের বক্তব্য নথিভুক্ত করেন 3 পর্যবেক্ষক, বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক স্বপন কর এবং প্রদেশ কংগ্রেস নেতা প্রাঞ্জল গাটওয়ার। লক্ষ্মীপুর এবং দোলাই বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা বৈঠক নির্বিঘ্নে সম্পন্ন হলেও বিপত্তি ঘটে সুনাই বিধানসভা পর্যালোচনা শুরু হতেই বৈঠকে সংখ্যালঘু বিভাগের নেতা আনসার আহমেদকে দেখেই খুবই ফেটে পড়েন সুনাই কংগ্রেস কর্মীরা। নির্বাচনে দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের বিরোধিতা করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী এজিপি প্রার্থীর হয়ে প্রকাশ্যে কাজ করেছেন আনসার। এই অভিযোগ তুলে হাল্লা চিৎকার শুরু করেন তারা। এরই মধ্যে একাংশ ক্ষুব্ধ কংগ্রেসি হামলা চালান আনসারের উপর, কিছুটা উত্তম মাধ্যমও দেন তাকে। সঙ্গে সঙ্গে কয়েকজন কর্মী আনসারকে রক্ষা করতে এগিয়ে আসেন। তারা আনসারকে নির্দিষ্ট কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। সুনাই কংগ্রেসের উত্তেজিত কর্মীরা দরজা খোলার জন্য ঠেলাধাক্কা শুরু করলেও যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, কংগ্রেস কর্মী কুশল দত্ত সহ কয়েকজন তাদের ঠেকানোর চেষ্টা করেন। এরপর দরজার সামনে এসে দাঁড়ান পর্যবেক্ষক প্রাঞ্জল গাটওয়ার, কিন্তু কোনো অবস্থায় ক্ষুব্ধ কংগ্রেসীদের শান্ত করা যায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে মারমুখী কংগ্রেসীদের আটকাতে হাল ছেড়ে দেন প্রাঞ্জল। সে সময় সমাচরণ হলের ভিতরে বৈঠকে থাকা বিধায়ক আমিনুল হক লস্কর দৌড়ে ছুটে এসে উত্তেজিত কর্মী সমর্থকদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় 3 ঘন্টা রুমবন্দি থাকার পর কৌশল দত্তের তৎপরতায় ডেকে আনা হয় পুলিশকে। পুলিশ উপস্থিত হয়ে আনসারকে উদ্ধার করে কংগ্রেস কার্যালয় থেকে নিয়ে যায়। পুলিশ বেষ্টনীতে কংগ্রেস কার্যালয়ে চড়ার সময় সুনাই কংগ্রেসীদের বিরুদ্ধে সুর চড়ান আনসার। তার দাবি মিথ্যা অভিযোগ তুলে তাকে মারপিট করা হয়। উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে শিলচর তথা কাছাড় জেলায়ও কংগ্রেসের পর্যালোচনা সভায় জড় বইতে পারে এর আভাসই আগে পাওয়া গিয়েছিল। ছিল আশঙ্কা, সেটাই সত্যি হলো মঙ্গলবার 3য় পর্যালোচনা সভায়। পরবর্তী খবরটি হল নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নবনিযুক্ত উপাধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে জাতীয় স্তরের ওই নীতি নির্ধারক সংস্থার সঙ্গে রাজ্যের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো এবং মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এন্টারপ্রাইজের শীর্ষ কর্তাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার দিল্লিতে নীতি আয়োগের উপাধ্যক্ষের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নবনিযুক্ত উপাধ্যক্ষ জননীতি এবং অর্থ সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। নীতি আয়োগের নীতি নির্ধারণ এবং সংস্কারের এজেন্ডায় লাহিড়ির এই দক্ষতা বিশেষ সহায়ক হবে। রাজ্য সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ এবং উন্নয়নমূলক নীতি বাস্তবায়নে নীতি আয়োগের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ি সরকার ও শিক্ষাক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নীতি আয়োগের উপাধ্যক্ষ হিসেবে তার নিয়োগ ভারতের উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণে এবং রাজ্যগুলির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো এবং মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এন্টারপ্রাইজের শীর্ষ কর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। পরবর্তী খবরটি হলো, এখন থেকে টিচার্স ডায়েরি মেনে কাজ করতে হবে শিক্ষকদের। ইতিমধ্যে এই নির্দেশ জারি করা হয়েছে বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে। নির্দেশ দিয়েছেন হাইলাকান্দি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত। মঙ্গলবার এ মর্মে নির্দেশনা জারি করেছেন তিনি। নির্দেশে বলা হয়েছে, এখন থেকে হাইলাকান্দি জেলার প্রতিটি হায়ার সেকেন্ডারি, ইউপিএলপি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিচার্স ডায়েরি মেনে চলা বাধ্যতামূলক। শিক্ষকরা টিচার্স ডায়েরি মেনে চলছেন কিনা তা সুনিশ্চিত করতে প্রতিটি স্কুল প্রধানদের নির্দেশ দিয়েছেন আইএস ডিইও তাপস দত্ত। পরবর্তী খবরটি হলো, কালীগঞ্জ মধ্য গুয়াসপুর গ্রামের এক স্কুল পড়ুয়ার সলিল সমাধির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। খবর মতে গ্রামের কৈসুর আহমেদের বড় ছেলে মোহাম্মদ জিশান মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পর কিছু খাবার খেয়ে তার প্রতিবেশী বন্ধুদের সাথে বাড়ির উত্তর পাশে জলাশয়ের কাছে খেলতে যায়। বিকেলে সকল শিশু বাড়ি ফিরলেও জিশান বাড়ি ফিরেনি। পরবর্তীতে জিশানের খুঁজে বের হন পরিবারের সদস্যরা, তবে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সন্দেহের ভিত্তিতে বাড়ির উত্তর পাশের জলাশয়ে নেমে খোঁজ করলে সেখান থেকে জিশানের মৃতদেহ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে জিশানকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য জিশানের মরদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তী খবরটি হলো, জরিমানা নয়, জীবনের সুরক্ষাই মূল লক্ষ্য। হেলমেটহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিল পাথারকান্দি পুলিশ। পথে বেরোলেই দেখা যায় অসংখ্য মোটরসাইকেল ছুটে চলেছে ব্যস্ত সড়কে, কিন্তু সেই গতির সঙ্গেই প্রতিনিয়ত বেড়ে চলছে দুর্ঘটনার আশঙ্কা। একটি মুহূর্তের অসাবধানতা কিংবা একটি ছোট ভুল সিদ্ধান্ত কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল পাথারকান্দি পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শুধু জরিমানা বা শাস্তি দেওয়ার প্রচলিত ধারার বাইরে গিয়ে এবার হেলমেটবিহীন বাইক চালকদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দিয়ে সচেতনতার এক নতুন বার্তা দিল পুলিশ প্রশাসন। সম্প্রতি পাথারকান্দি বাজার এলাকা এবং আসিমগঞ্জ তেমাতায় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা, পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস নথি বড় সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরেই পাথারকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সচেতনতামূলক সভা, প্রচারাভিযান এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হলেও অনেক চালক এখনও নিরাপত্তা বিধি মানতে অনীহা প্রকাশ করছেন। এমনকি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানাও আরোপ করা হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় এবার এক অভিনব পন্থা বেছে নেয় পুলিশ প্রশাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষের জীবন রক্ষা করা। আমরা বহুবার মানুষকে হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি, জরিমানাও করেছি, কিন্তু এখনও অনেকেই নিজের নিরাপত্তার বিষয়ে উদাসীন। তাই আমরা ভাবলাম শুধুমাত্র আইন প্রয়োগ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা দেখিয়েও সচেতনতা সৃষ্টি করা সম্ভব। সেই ভাবনা থেকেই আজ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়েছে। পাথারকান্দি ও আসিমগঞ্জ তিমাতা এলাকায় শুরু হয় বিশেষ অভিযান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।